ক্রোয়েশিয়া হোম। আচ্ছা, প্রথমে শুরু করছি, দেখো আর্জেন্টিনা ব্রাজিল স্পেশাল এডিশন জার্সি। ধরো এই ব্রাজিলের এটা, ধরো এটা আমাদের 3 বান্ডিল মাল আছে, আমি এই অবস্থায় ভিডিওটা করছি। পর্তুগাল অ্যাওয়ে। আচ্ছা, এটার ডিমান্ড কিরকম? এটা মারাত্মক ডিমান্ড। এটা এমব্রয়ডারি কাজ, এইটা এমব্রয়ডারি কাজ আর ব্যাজিং আছে তো, সব ব্যাজিং আছে। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি ইংল্যান্ড হোয়াইট। তো আজকে আমরা অনেকদিন পর আমরা গড়িয়াহাট মার্কেটের মা সারদা স্পোর্টসে চলে এসেছি, ঠিক আছে। এর আগে কিন্তু প্রচুর ভ্লগস এখানে হয়েছে, ঠিক আছে। তো আজকে জার্সি তোমাদেরকে দেখাবো। আর এখন যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, আমার সাথে হয়তো চন্দন দাও সহমত হবে যে জার্সির এতটাই ক্রেজ চলছে মার্কেটে, প্রচন্ড ডিমান্ড, তো প্রচন্ড ডিমান্ড প্লাস কিন্তু মানে প্রাইসও খুব হাই হয়ে রয়েছে। তো সেটার একটা ক্লিয়ার ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে চন্দন দার সাথে আজকে কিছু, কারণ উনি দোকানদার, আমি ব্লগার, ঠিক আছে। তো মার্কেটের আগে কন্ডিশনটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এই মুহূর্তে জার্সির ডিমান্ড প্রচুর আছে, সেটা কাউকে বোঝাতে হবে না, সবাই জানে। কিন্তু প্রবলেম একটা হচ্ছে জার্সিতে যে ধার্য করা দাম হচ্ছে তার থেকে প্রাইস ফ্লাকচুয়েট করছে, আর সেটা মানে বেশির দিকে ফ্লাকচুয়েট করছে, কমের দিকে না। এটার ব্যাপারে তুমি কি বলবে? দেখো, এটা দুটোই কারণ। প্রথম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কম, চাহিদা প্রচন্ড বেশি, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, মালের দাম এতটা পরিমাণে বেড়ে গেছে, মানে আমরা আগে যে দামে বেচতাম তার থেকেও বেশি দাম দিয়ে এখন জিনিসপত্র কিনতে হচ্ছে। তার ফলে জার্সির দাম এখন একটু বেশি। আমার তো মনে হয় আরো মানে এক একটা দিন যাচ্ছে 50 টাকা 60 টাকা করে দাম পার ডে বাড়া যাচ্ছে। তার ফলে জার্সির দাম যে কোথায় গিয়ে দাঁড়াবে এই ওয়ার্ল্ড কাপ যতদিন চলবে কিচ্ছু বলা যাবে না। তো এক্স্যাক্টলি এই নোটেই আমি আরেকটা কথা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। সেটা হচ্ছে, ধরো আজকের দিনে দাঁড়িয়ে যে প্রাইসে তোমাদেরকে জার্সি দেখাচ্ছি, সেটা তো আমার সবসময় বলা থাকে দোকানদারকে সেই প্রাইসে কিন্তু জার্সি দিতে হবে। এবার সমস্যা কি হচ্ছে, যেই স্টক আউট হয়ে যাচ্ছে তখন নতুন যে স্টকটা ঢুকছে সেটার প্রাইস হাই হয়ে যাচ্ছে, আর যখনই তোমরা নিতে যাচ্ছ তখন মনে হচ্ছে প্রাইসটা অনেক হাই। বাট তোমরা প্রত্যেকেই জানো 12 মাস আমি জার্সির ভিডিও কিন্তু চ্যানেলে শেয়ার করে থাকি, আর ভিডিওতে যে দাম বলা হয় সেই দামে কিন্তু জার্সি দেওয়া হয়। শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপের জন্য শুধু একটু এদিক ওদিক হচ্ছে, তাও আমি চেষ্টা করছি বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে যে প্রাইসটা রয়েছে ধার্য করা রয়েছে সেই দামে যেন দেওয়া হয়। তো চন্দনদা, আজকে আমরা কোনটা দিয়ে শুরু করছি? এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই। দেখো, ধরো মনে করো একটা যে কোনো একটা জার্সি, ঠিক আছে। ধরুন আমার কাছে, ধরুন আমি ক্রোয়েশিয়ার জার্সিটা দেখাচ্ছি, দেখুন এটা একটা বাঞ্চ, ঠিক আছে। এটা একটা পুরো বাঞ্চ। ধরো আমার কাছে এরকম দুটো বাঞ্চ আছে মাল। কথার কথা, এত তো টিম 8খানা 10খানা করে মাল, ধরো একটা বস্তার মধ্যে কত 50টা এরকম সেট আছে, তো 5টা করে বা 10টা করে সাইজ ওয়াইজ করে আসে। তো এরকম ধরো একটা দোকান এরকম দুটো, আমার কেন সমস্ত দোকানের কথা বলছি, এরকম 2টো বান্ডিল বা 3টে বান্ডিল ম্যাক্সিমাম। তো আমি এই ভিডিওটা করছি, করাতে এবার এই ভিডিওটা ছাড়তে তো 1 থেকে 2 দিন সময় লাগে মিনিমাম। আমি যতই ফাস্ট করুক না দাদা, 1 থেকে 2 দিন ম্যাক্সিমাম লাগে, আরো চাপ থাকলে বেশি হয়। এবার ততদিন করছে, আমাদের তো মাল সেল হচ্ছে। ধরো আমি দেখালাম আমার হাতে এতে 2 বান্ডিল স্টক আছে, এটা অফ ব্র্যান্ডের আছে, সেই মানে অফ আছে, ক্রোয়েশিয়া তো ডিমান্ড কম, সেই কারণে আমি বলছি আমাদের 2 বান্ডিল আছে। ধরো এই ব্রাজিলের এটা, ধরো এটা আমাদের 3 বান্ডিল মাল আছে, আমি এই অবস্থায় ভিডিওটা করছি। সেখানে কি হচ্ছে যে আমি ভিডিওটা করার পর রেটটা আপনাকে দিয়ে দিলাম, যেটাই রেট দিলাম, ততক্ষণ আমার যতক্ষণ মালটা স্টকে আছে, যে নতুন মাল আছে দেখা যাচ্ছে এখন দামটা বেড়ে গেছে, তোমাদের কেনা দাম ওদিকে বেড়ে যাচ্ছে, তারপরে আমাকে তখন দাম বাড়াতে হচ্ছে। এবার আপনারা দেখে যখন আমার কাছে আসেন বলছেন যে দাদা এই দামে দেখে গেছি, এখন আপনাকে এই দামেই দিতে হবে, সেটা কিন্তু কখনোই কোনোভাবে সেলিং প্রাইসটা বেড়ে যাচ্ছে, যেহেতু কস্ট প্রাইস বাড়ছে সেহেতু সেলিং প্রাইসটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা বোঝানোর জন্যই কথাটা বললাম। ঠিক আছে, চন্দনদা কোনটা দিয়ে শুরু করছি আমরা? আচ্ছা, প্রথমে শুরু করছি, দেখো সবার যেটা চাহিদা সেটা দিয়ে এমব্রয়ডারি কাজ করেছে। আচ্ছা, সবার আগে বলো এই কাপড়টা কি আছে? সেমি ড্রাই ফিট, ঠিক আছে। আর এটাও এমব্রয়ডারি কাজ? একদম, এটা এমব্রয়ডারি কাজ, এইটা এমব্রয়ডারি কাজ, আর ব্যাজিং আছে তো? সব ব্যাজিং আছে। আচ্ছা, এটা কিন্তু ডিটিএফ কাজ করা রয়েছে, এই সাইডে আছে, এই সাইডেও আছে। আচ্ছা, দুটো হাতাতেই রয়েছে, ঠিক আছে। ব্যাক সাইড দেখিয়ে দাও। ঠিক আছে, কি কি সাইজে পেয়ে যাবো? এটা এম থেকে ডবল এক্সেল। এম থেকে ডবল এক্স, ঠিক আছে। আর্জেন্টিনা আওয়ে দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ডিমান্ড কোনটা? তুমি তো দোকানদার, তুমি বলতে পারবে, বলো। আর্জেন্টিনার হোমের একটা আলাদাই ক্রেজ, তারপরে এসে গেল হচ্ছে আপনার অ্যাওয়ে। আমি যদি আর্জেন্টিনা অ্যাওয়ে হোমের মধ্যে বলি তাহলে তুমি বলছো হোমের ডিমান্ড বেশি? হোমের ডিমান্ড আলাদা আলাদা। দেখো এইখানে একটা মাল ঝুলছে, এখানে 2টো মাল ঝোলাচ্ছি, দেখো কার ডিমান্ড বেশি? না, এটা ডিমান্ড ওরকম করে দেখে বলো, এটা একটা আলাদা লুকস বলা যায়, এটা একটা আলাদা লুকস, আলাদা, এটা কখনোই বলা যায় না। এই যে হোয়াইট এন্ড এই যে
স্কাইয়ের যে কম্বিনেশনটা আছে এটা কেউ দিতে মানে পারবে না। ঠিক ওই ব্রাজিলের হলুদ আর ওই এই যে এইটার যেরকম ব্যাপার এই যে সেরকম। এইটা ওই যে এইটার মতো যে ব্যাপারটা যে ওটার মতো, মানে ওইটার এগুলো একটা যে- আলাদা একটু আর ট্রেন্ডিং emotion, একটা ব্যাপার emotion। আছে, এগুলো একটা ইমোশন মানুষের মধ্যে কাজ করছে। ঠিক আচ্ছা নেক্সট দেখাচ্ছি, দেখো ক্রোয়েশিয়া হোম। ক্রোয়েশিয়া হোম। আচ্ছা, এগেইন এমব্রয়ডারি কাজ করা রয়েছে। আর কাপড়টা কি যেন কি বলেছিলে? সেমি টাইপ। সেমি ড্রাই ফিট। আর এটা তোমার ব্যাচ লাগানো রয়েছে ডিটিএফ, এদিকেও ডিটিএফ, এগুলোই প্রধান আকর্ষণ। খুব গ্লসি লাগছে কিন্তু, ঠিক আছে। ব্যাক সাইড দেখিয়ে দাও। ঠিক আছে, দুটো হলো। আচ্ছা ব্রাজিল অ্যাওয়ে। ব্রাজিলের আওয়ে। এই যে এইটা যেটা দেখাই এটাও সেটা ভালো আগে দেখিয়ে demand দিচ্ছি, সেটা হচ্ছে কাপড়ের কাজ করা হয়েছে, সাবলিমেশন না কিন্তু, ঠিক আছে। প্রপার টেক্সচার যেরকম থাকে। 5টা স্টার আছে, কি মনে হচ্ছে 6টা হবে নাকি? একটু তো চাপ আছে মনে হচ্ছে, ডাউট লাগছে। ডাউট লাগছে। আচ্ছা ব্যাক সাইড দেখাও। আচ্ছা হ্যাঁ, ব্যাজ রয়েছে এগেন, দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো 3টে দেখলাম। আচ্ছা এটার ডিমান্ড কিরকম একটু এটা শুনি। মারাত্মক ডিমান্ড। গলার কাজটা দেখে নাও, এমব্রয়ডারি কাজ, হাতা। আচ্ছা এটা উইদাউট ব্যাজ আছে, ঠিক আছে। আচ্ছা এবার এটা দেখ, এবার হচ্ছে সেই চন্দনদা যেটা বলছিল আর কি, ইমোশন। ইমোশন, এগুলো হচ্ছে মানুষের ইমোশন, হারুক জিতুক কোনো ফ্যাক্টর না। কালারটা দুর্দান্ত লাগছে। হাতাটা এগেন ব্যাজ, সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি। একই সেমি ড্রাই ফিট কাপড়। ব্যাক সাইড দেখিয়ে দাও। এটা ড্রাই ফিট না, এটা সাবলিমেশন, সাবলিমেশন রয়েছে এটা। আচ্ছা নাম নম্বর কেউ যদি প্রিন্ট করাতে চায়, হ্যাঁ সেক্ষেত্রে নাম নম্বর প্রিন্ট হয়ে যাবে। ইনস্ট্যান্ট যদি কেউ চায়, এখন এই ভিড়ের মধ্যে ইনস্ট্যান্ট হবে না, ভিড়ের পরিষ্কার মধ্যে কথা। হবে না। যতই হোক অন্তত ওয়ান ডে দিতে হবে, ধরুন একদম। সোমবার দিয়ে গেলেন মঙ্গলবার নিতে হবে। দাম? এখন দাম কত পড়বে, এটা ডাইস ওয়াইজ। ধরুন কেউ মেসি 10 লিখছে, ধরুন এই যে জার্সিটার উপরে মেসি 10 লিখছে, এখানে তো আমি সাদা দিয়ে লিখতে পারবো না, নীল দিয়েও লিখতে পারবো না, এখানে একমাত্র অপশন হচ্ছে ব্ল্যাক দিয়ে। তো ব্ল্যাক দিয়ে পুরো মেসি 10, মেসির জার্সিতে যেমন লেখা থাকে ঠিক ওই ডিজাইনের ওই সেম জিনিসটা পুরো ডায়ার মাধ্যমে এখানে প্রিন্ট হবে, সেক্ষেত্রে লাগবে 80 টাকা। 80 টাকা 80 টোটাল, টাকা, মেসি total। 10 পুরোটা? পুরোটা 80 টাকা। ঠিক আছে। আচ্ছা স্পেশাল স্পেশাল Special। এডিশন জার্সি ড্রাগন। সাধারণত ড্রাগন আমরা রিয়েল মাদ্রিদে দেখে এসেছি। এখন এটাতে এসছে। সেম কোয়ালিটি, সেম ব্যাজ, সেমি ড্রাই ফিট কাপড়, এমব্রয়ডারি কাজ করা রয়েছে, এই হাতেও ব্যাজ রয়েছে। ব্যাক সাইড, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট জার্মানি হবে। জার্মানি হবে। এটার ডিমান্ড কেমন? ভালো। গলার কাজ, এমব্রয়ডারি কাজ, সেমি ড্রাই ফিট কাপড়, এদিকেও ব্যাজ রয়েছে। ব্যাক সাইড, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি ইংল্যান্ড হোয়াইট। ইংল্যান্ডের হোম এটা, একই রয়েছে, অনেকটা বড় কিন্তু সাইজে এটা। কাপড়ের পাইপিং করা, নেভি ব্লু কাজ, শোল্ডারেও কাপড়ের কাজ করা আছে। এই যে এইগুলো সব কাপড়ের কাজ করা রয়েছে। ব্যাক সাইড, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি পর্তুগাল হোম। পর্তুগাল হোম, ওয়েভ প্যাটার্ন, এমব্রয়ডারি কাজ সেম, এই সাইডেও রয়েছে, এই সাইডেও রয়েছে, ঠিক আছে। ব্যাক সাইড, ঠিক আছে। পর্তুগাল হোম হলো, পর্তুগাল অ্যাওয়ে। পর্তুগালের মধ্যে ডিমান্ড কোনটার বেশি? অ্যাবে। অ্যাওয়ে, যেটা ধরে আছো। যেটা ধরে আছে এটা ডিমান্ড বেশি, কারণ ব্ল্যাকটা তো অনেকদিন ধরে বিক্রি হচ্ছে। অনেকদিন ধরে, হ্যাঁ এটা নতুন। এটা নতুন, এই টেক্সচারটার জন্যই হচ্ছে ডিমান্ড বেশি। এইটা অ্যাওয়ের আগেই চলে এসেছিল মার্কেটে। একই কাজ থাকছে, একই কাপড় থাকছে, পুরো জার্সিতে এমব্রস করা রয়েছে। ব্যাজ, ব্যাজ,
ব্যাক সাইড, ঠিক আছে। তো মোটামুটি আমরা তো অনেক জার্সি দেখে নিলাম, ঠিক আছে। সাইজটা একবার মেনশন করো। এম, এল, এক্সেল, ডবল এক্সেল ঠিক আছে, বর্তমানে এই সাইজগুলো রয়েছে। রয়েছে। আচ্ছা, এবার বলো এই জার্সিগুলো অনলি আপারে পাবো কি আমরা? আপার আমার কাছে আছে, শর্টসও রয়েছে। আচ্ছা, শুধু আপারের হিসাবটা আগে বলো। শুধু আপারের হিসাব 550। 550। আর কেউ যদি বলে শর্টসের সাথে নেব? 600। 600। ঠিক আছে, তার মানে 550 হচ্ছে অনলি আপার। আপার, আর আর যদি শর্টস উইথ শর্টস বা সেট নেয় তাহলে সেক্ষেত্রে 600। ঠিক আছে, এটা কি লিমিটেড স্টক? লিমিটেড আমার কাছে আছে, স্টক আছে আপাতত আছে। আমার কাছে আপাতত স্টক আছে। তো ভিডিওটা শুরুর আগেও বলেছিলাম, শেষেও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিওটা আমরা বানাচ্ছি এই মুহূর্তে অনেক স্টকই রয়েছে, ঠিক আছে। ভিডিওটা পোস্ট হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চেষ্টা করবে জার্সিগুলো নিয়ে নেওয়া, ঠিক আছে। ভিডিওতে যে দাম বলা হয়েছে সেই দামেই কিন্তু পাবে। তাও যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে একবার ফোন করে চলে আসতে পারো, কারণ স্টক কিন্তু আপ ডাউন হচ্ছে, কখন কোন স্টক থাকছে কখন কোন স্টক থাকছে না। যেই সময় স্টক থাকছে সেই সময় সেই প্রাইসটা কত থাকছে জার্সি সেটা কিন্তু মানে আগে থেকে বলা পসিবল না। তবে মোটামুটি একটা জিনিস স্টক আছে আমার কাছে, মোটামুটি ধরতে পারি যে যা দেখালাম স্টক থাকবে, আর সেই দামে আমরা আপারটা 550 পেয়ে যাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফেমাস গড়িহাটা চারমাথা ক্রসিং, ওইদিকে সোজা রাস্তাটা হচ্ছে রাসবিহারি। যারা মেট্রো করে আসতে চাইছো ওইখান থেকে আসতে পারো। এদিকে রাস্তাটা সোজা পাকসাকা 7 পয়েন্ট কোয়েস্ট মলের দিকে যাচ্ছে। আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে। যারা লোকাল ট্রেনে করে আসতে চাও তারা এই দিক দিয়ে আসতে পারো, ঠিক আছে। আর ওপরে রয়েছে গড়িহাট ব্রিজ, আর এইদিকে সোজা রাস্তাটা যাদবপুর এডিবির দিকে যাচ্ছে। তো তোমাদেরকে ওইদিকে গড়িহাটা চারমাথা ক্রসিংটা দেখালাম, সোজা একটু হেঁটে আসবে। এখানে এলআইসি বিল্ডিং রয়েছে, আর এখানে হচ্ছে কেএমসির কিন্তু মার্কেট রয়েছে, ঠিক আছে। এর ভেতরেই কিন্তু তোমার ওই মা শারদা স্পোর্টস দোকানটা রয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে সোজা নেমে আসবে, এটা হচ্ছে বেসমেন্টের মার্কেট। এখান থেকে ফার্স্ট লেফট নেবে, এখান থেকে সোজা চলে আসবে, ডান হাতে পড়বে তোমার এই দোকান।